রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই সেই ঐতিহাসিক জায়গা যেখানে গত বছরের 16 জুলাই ছাত্র আন্দোলনে অংশ নেয়া আবু সাইদকে গুলি করা হয়। 28 বছরের যুবক, যার শরীর ঝাঁঝরা হয়েছিল ক্ষমতার বুলেটে। যে গুলি তাকে থামাতে চেয়েছিল সেই গুলি ছড়িয়ে দেয় জ্বলে উঠা শপথের আগুন। ক্যাম্পাসের দেয়াল ভেঙে ছাত্র বিপ্লব ছড়িয়ে পড়ে রাজপথে, নগর থেকে গ্রামে। বছর ঘুরে বুলেটের ক্ষত মিশে গেছে, তবে স্মৃতি জাগিয়ে রেখেছে সহযোদ্ধাদের। তারা বলছেন আবু সাইদ নেই, কিন্তু তার রক্ত রাজপথে লিখে গেছে জেগে উঠার গল্প। বারবার যখন আবু সাইদ আমাদেরকে সবাই ডেকে সামনে নিয়ে আসতেছিল, তো ও খুবই বেশি সামনে চলে আসতেছিল। পুলিশ এই দিক থেকে আমাদেরকে টিয়ারশেল গ্যাস, পাথর সবকিছু নিক্ষেপ করতেছিল। তো পুলিশ যখন বারবার করে এগুলো করতেছিল, আমি তখন আবু সাইদকে ডিভাইডে পার হয়ে যখন সে একেবারে সামনে চলে আসছে, তখন আবু সাইদকে বলি যে বেশি আগে যাস না, তবে গুলি করবে। যেই শুটটা হয়েছিল তখন শুটটা লাগলো হচ্ছে আমার গায়ের মধ্যে, তবে একটু পর আবার সাইদ ভাইয়ের ইম্প্যাক্টটা হয়তো পড়ে যায় আমার হাত থেকে। পড়ে যাওয়ার পর সাইদ ভাই আবার উঠে আমাকে জড়ায় ধরার চেষ্টা করে, বলার চেষ্টা করতেছিল যে ভাই আমাকে বাঁচা, কিন্তু তার আসলে রক্তটা গলা বা এত দূর পর্যন্ত উঠে আসছে যে তার মুখ থেকে তার কথাটা বের হইতে পারতেছে। সেই প্রথম স্ফুলিঙ্গ আন্দোলন কিন্তু একদম সাধারণ একটা আন্দোলন থেকে কিন্তু গণ অভ্যুত্থান থেকে দিকে এগিয়ে যায় কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে। ক্যাম্পাস থেকে হাসপাতাল, তখন উত্তাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। মৃত্যুর খবর ছড়িয়েছে দেশ বিদেশে, কিন্তু রাষ্ট্রীয় লুকোচুরিতে ক্ষুব্ধ হন শিক্ষকরা। 3টা 5-এ আবু সাইদের ডেথ সার্টিফিকেট লেখা হচ্ছে, অথচ তার মরদেহ হাসপাতাল থেকে পেতে আমাদের অপেক্ষা করতে হয়েছে 9 ঘন্টা। গুলি করে মেরে ফেলেছে, শহীদ হয়েছে আবু সাইদ। এই শহীদ আবু সাইদ যেন জীবিত আবু সাইদের চেয়ে আরও অনেক শক্তিশালী হয়ে দেখা দিয়েছিল তাৎক্ষণিকভাবে। ইতিহাস হয়ে থাকা আবু সাইদের এই ঘটনার পুনরাবৃত্তি চান না উপাচার্য। আজ যে প্রতিবাদী ভাষা তার 2 হাত প্রসারিত করে বুক উৎসর্গ, এটা আজীবন পৃথিবীতে ইতিহাসে একটা ইতিহাস হয়ে থাকবে। এই ইতিহাস আমার মনে হয় আর কখনো, আজ যাতে কখনো না ঘটে। এই ধরনের ঘটনা কেউ কাঙ্ক্ষিত না। বৈষম্য অন্যায়ের বিরুদ্ধে আবু সাইদের আত্মদান আজও তরুণ প্রজন্মকে লড়াইয়ের সাহস যোগায়। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।